হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আজকের আলোচনা শুরু করছি। আজকের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, বহু স্কুলের পরীক্ষায় আসে। শত দিবসের রাজত্বকাল, এর উপর একটা টিকা আলোচনা করো। প্রশ্নটা ভালোভাবে উত্তরটা বুঝবে, দেখবে লিখতে তোমাদের অসুবিধা হচ্ছে না। 1814 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধে পরাজয়ের পর মিত্রশক্তির চাপে নেপোলিয়ান সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। তোমরা আমার আলোচনার ফাঁকে ফাঁকে এই সালগুলো বা ছোট ছোট যে সমস্ত প্রশ্নের উত্তর পাবে সেগুলো একটা খাতায় নোট ডাউন করে নিতে পারো। যেমন লিপজিগের যুদ্ধ কখন হয়েছিল? 1814 খ্রিস্টাব্দে। তাকে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় এবং ফ্রান্সে পুনরায় বুর্ব বংশের অষ্টাদশ লুই ক্ষমতায় দখল করেন। তাহলে এইখানে দু তিনটে ইনফরমেশন পেলে। প্রথম কথা, নেপোলিয়ানকে কোথায় পাঠানো হয়? এলবা দ্বীপে নির্বাসিত করা হয় এবং তার জায়গায় কে আসে? ফ্রান্সে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল বুর্ব বংশের রাজত্ব এবং অষ্টাদশ লুই ক্ষমতা দখল করেন। কিন্তু লুইয়ের অযোগ্য শাসন এবং বিপ্লবপূর্ব বৈষম্য ফিরিয়ে আনার চেষ্টায় ফরাসিরা কিন্তু বিরক্ত হয়ে উঠেছিল। এবার নেপোলিয়ানের প্রত্যাবর্তন। নেপোলিয়ানের মতন মানুষকে তো আর দমিয়ে রাখা যায় না। জনগণের অসন্তোষ এবং মিত্রশক্তির অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে 1815 সালের 26শে ফেব্রুয়ারি নেপোলিয়ান মাত্র 1050 জন সৈন্য নিয়ে এলবা দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। মানে কি সাহসী মানুষ, চিন্তা করো। এই কটা সৈন্য নিয়ে তিনি পালিয়ে চলে এলেন মাত্র এক বছরের মধ্যে। তাকে আটকানোর জন্য পাঠানো রাজকীয় বাহিনী তার ব্যক্তিত্বের প্রভাবে উল্টে তার সাথেই যোগ দেয়। মানে কত বড় লিডারশিপ পাওয়ার থাকলে যারা তার সঙ্গে বিরোধিতা করতে গিয়েছিল তারাও তার ফ্যান হয়ে গিয়ে তার দলেই যোগ দিয়ে দেয়। 20শে মার্চ তিনি বীরের বেশে প্যারিসে প্রবেশ করেন এবং অষ্টাদশ লুই দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি তো এমনি অপদার্থ ছিলেন। যেই দেখেছে নেপোলিয়ান আবার ফিরে এসেছে দল বলে, তখন তিনি কি করেন? তার নিজের সিংহাসন ছেড়ে দিয়ে ছুট দেন। রাজত্বকাল ও সংস্কার। তাহলে 1815 সালের 20শে মার্চ থেকে 29শে জুন পর্যন্ত নেপোলিয়ান পুনরায় ফ্রান্স শাসন করেন। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এটা মনে রাখবে, পারলে একটু নোট করে নেবে। এই সময়কে কি বলা হয়? শত দিবসের রাজত্বকাল। তার মানে 100 দিনের জন্য নেপোলিয়ান এই সময় রাজত্ব করেছিলেন। এই সময় তিনি নিজেকে একজন উদারপন্থী সম্রাট হিসাবে প্রমাণের চেষ্টা করেন এবং শাসনতন্ত্রের কিছু সংস্কারও করেছিলেন। এরপর কোথায় কি হয় আমরা দেখব। ওয়াটারলুর যুদ্ধ ও পতন ভীষণ ইম্পর্টেন্ট ইতিহাসে, মানে ইউরোপিয়ান হিস্ট্রিতে। ওয়াটারলুর যুদ্ধ কি ঘটেছিল? নেপোলিয়ানের প্রত্যাবর্তনে ভীত হয়ে ইউরোপীয় শক্তিবর্গ মানে ব্রিটেন, প্রাশিয়া, রাশিয়া, অস্ট্রিয়া তার বিরুদ্ধে সপ্তম শক্তিজোট গঠন করে। কারা কারা আছে এটা প্লিজ নোট ডাউন করবে। ব্রিটেন, প্রাশিয়া, রাশিয়া ও অস্ট্রিয়া, এই চারটি দেশ মিলে তার বিরুদ্ধে সপ্তম শক্তিজোট, মানে আগেও শক্তিজোট গঠন করেছে, এটা হচ্ছে 7th গঠন করে। 1815 সালের 18ই জুন বেলজিয়ামের ওয়াটারলুর যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটনের কাছে নেপোলিয়ান চূড়ান্তভাবে হেরে যান। তাহলে সালটা এবং তারিখটা এবং কার কাছে হেরে গিয়েছিলেন এটাও নোট করো। বাকি আলোচনা তো অবশ্যই করব, তার আগে অন্য একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 9-এ পড়ছো, হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এইসবের চাপ বাড়ছে। সহায়িকাগুলো বেশ মোটা, কি পড়বে আর কি বাদ দেবে বুঝতে পারছো না। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা, মানে wbporashona.com টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? এক নজরে শর্ট নোটস। মাত্র 30 পাতার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ সিলেবাস। তা কি থাকছে? প্রতিটা সাবজেক্টের, প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, টপিক আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাহলে যে সমস্ত টপিক থেকে কোয়েশ্চেন আসে সেটাই যদি তোমরা ভালোভাবে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তার জন্য কি করতে হবে? দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো, করে লেখো আমি কিনতে চাই নবম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে ইবুকগুলো কিনতে চাইছো সেগুলোর নাম মেনশন করে পাঠাও। আর যদি হোল সেটটা কিনতে চাও, মানে এই চারটেই কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা পাবে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে লেখো। আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই
রেসপন্ড করবে, সেখানে পেমেন্ট পেজ পাঠানো হবে। পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও কিছু যদি জানতে চাও তাহলে সোম থেকে শনি একই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এরপরে কি পরিণতি হলো নেপোলিয়ানের তা আমরা দেখব। পরাজয়ের পর নেপোলিয়ান আবার আত্মসমর্পণ করেন। এবার তাকে আটলান্টিক মহাসাগরের সুদূরে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হলো এবং সেখানেই তিনি 1821 সালে মৃত্যুবরণ করেন। তাহলে প্রথমে পাঠানো হয়েছিল এলবা দ্বীপে, যেখান থেকে উনি ফিরে এসেছিলেন সদলবলে, কিন্তু পরে মানে শেষবারের জন্য যখন ওয়াটারলুর যুদ্ধে হেরে গেলেন তখন ওনাকে পাঠানো হলো সেন্ট হেলেনা দ্বীপে। এই দ্বীপগুলো না ভয়ঙ্কর ছিল, মানে আমাদের আন্দামানের থেকেও মানে শতগুণে ভয়ঙ্কর দ্বীপ। এই যাওয়া মানে যাওয়া, এখান থেকে আর মানে কেউ বেঁচে ফিরতো না। তো তাও তো উনি এলবা দ্বীপ থেকে পালিয়ে এসেছিলেন, ওনার মতন ব্যাপক বড়সড় মানুষ বলেই সেটা সম্ভব হয়েছিল। তো সেই 1821 সালে এই দ্বীপেই তার মৃত্যু হয়। শতদিবসের রাজত্বকাল প্রমাণ করেছিল যে ফরাসি জনগণের কাছে নেপোলিয়ান তখনও ছিলেন বিপ্লবের প্রতীক এবং জনপ্রিয় নেতা। তবে এই স্বল্পস্থায়ী রাজত্বকাল ইউরোপের মানচিত্র থেকে নেপোলিয়ানের ছায়াকে চিরতরে মুছে দেয় এবং ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলো কার্যকরার পথ আরও সুগম করে তোলে। আজকের পর্ব তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্বের আলোচনাটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরও একটা বিষয় বলে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে এখন থেকে বিভিন্ন পর্বের লিঙ্ক, বিভিন্ন সাবজেক্টের লিঙ্ক। তোমরা যদি চাও সেই লিঙ্কে ক্লিক করে সেই পর্ব বা সাবজেক্টগুলোও কিন্তু শুনে ফেলতে পারো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।